প্রতি মহিলাকে ধর্ষণ করা হলো। তারপর তার পেটে যে বাচ্চাটি ছিল, 4-5 মাসের বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটিকে টেনে হিচড়ে বের করে নিয়ে সেই বাচ্চাটিকে পাশে ফেলে রেখে তারপর আবার সেই মহিলাটিকে আবারও ধর্ষণ করা হলো। তারপর তা করে মাটির নিচে পুঁতে দেওয়া হলো। এমনকি সেই 4-5 মাসের মাংস পিণ্ডটিকেও তার মায়ের পাশে ফেলে রাখা হলো। বুঝতে পারছেন কতটা ভয়ানক, কতটা গা শিউরে ওঠা এই দৃশ্য। এই দৃশ্য আমি আপনাকে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই কথাগুলো বলতে আমার কষ্ট হচ্ছে। আজকে যখন কোনো মেয়েকে ধর্ষণ করা হয় তখন পোশাকের দোষ দেওয়া হয়, কিন্তু এই মহিলাটি কি পরেছিল? একটি নাইটি পরেছিল। আমরা বহুবার দেখেছি শাড়ি পরিহিতা মেয়েদেরকেও ধর্ষিত হতে হয়েছে। এমনকি ছোট বাচ্চা মেয়ে যে জামা পরে রয়েছে তাকেও ধর্ষণ করা হয়েছে। অনেক মানুষ আছে যারা পোশাককে দায়ী করে। সত্যি কি এই ধর্ষণের জন্য পোশাক দায়ী? এখনো ভেবে দেখুন। আপনারা আর কতদিন যে ধর্ষণ করছে তাদেরকে দোষ না দিয়ে, তাদেরকে শাস্তি না দিয়ে কতদিন আপনারা পোশাককে শ্রীখণ্ডী খাড়া করবেন? কতদিন আপনারা পোশাকের দিকে আঙুল তুলবেন? একটু বলতে পারবেন? আজকে যে গর্ভবতী মহিলাটিকে এই অবস্থা করা হলো তার জন্য তার দায় কে নেবে? আজকে দোষীরা কি সত্যি শাস্তি পাবে? এরপরে কি আর ধর্ষণ মতন আর কোনো ঘটনা আমাদের সমাজে ঘটবে না? ঘটবে। কেন জানেন? কারণ এরা যথার্থ শাস্তি পায় না। এরা যদি সঠিক শাস্তিটা পেত না তাহলে তারা পরবর্তী ধর্ষণ করতে অবশ্যই ভয় পেত। কিন্তু এদেরকে সেই ভীত করার মতন শাস্তি কেউ দেয় না। আজকে যে মহিলাটি মা হতে যাচ্ছিল তার আর মা হওয়া হলো না, সে তো পৃথিবীতেই নেই। এমনকি তার বাচ্চাটিকেও এইভাবে ফেলা হলো। সেই বাচ্চাটি পৃথিবীর আলোই দেখতে পেল না। ভূমিষ্ঠ হওয়ার আগেই তার সাথে ঘটে গেল এবং তার মায়ের সঙ্গে ঘটে গেল এরকম চরম ভয়ঙ্কর ঘটনা। এরপরেও মনে হয় দোষীরা উপযুক্ত শাস্তি পাবে? পাবে না। এরপরেও অনেক মানুষ এখনো আমার কমেন্ট বক্সে ছুটে আসবে, বলবে পোশাক দায়ী, বলবে এখনকার মেয়েরা দায়ী এই পরিস্থিতির জন্য। এরপরেও অনেক তর্ক বিতর্ক হবে, তবুও শাস্তিটা পাবে না যারা এই কাজগুলো করে থাকে, যারা এই কাজগুলো করে। আমি জানি না এই অমানুষগুলো কবে প্রকৃত মানুষ হয়ে উঠবে, তবেই মেয়েরা একটু শান্তি পেত, মেয়েরা একটু নির্ভয়ে জীবন কাটাতে পারত। একজন মেয়ের মায়ের থেকে একজন ছেলের মায়ের দায়িত্ব, কর্তব্য সবটাই বেশি, এই সমাজের প্রতি বেশি। কারণ প্রতিটা ছেলের মায়েরা যদি একটু সচেতন হতো তাহলে এইরকম অমানুষ তৈরি হতো না। প্রতিটা পুত্র সন্তানের মায়েদেরকে আরো সচেতন হতে হবে। তাদের পুত্র সন্তানকে ছোট্ট থেকেই এই বীজ বপন করে দিতে হবে যে মেয়েরা কখনোই কারোর উপভোগের জিনিস নয়। মেয়েরাও একজন রক্ত মাংসে গড়া মানুষ, তাদেরকে যথার্থ সম্মান দিতে হবে। তুমি যেমন তোমার